নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আনছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সোনুকে দিয়ে চলে এসেছি। আর এই যে আসার সময় মা বলেছিল পটল নিয়ে আসতে, পটল নিয়ে এসেছি। আর এদিকে নিয়ে এসেছি এই যে শসা, পটল, শসা আর ঝিঙে তিনটেরই একই দাম, 40 টাকা করে। 500 শসা নিয়েছি আর এদিকে যে 250 পটল নিয়েছি। পটলটা আজকে মা ইলিশ মাছের মাথা দিয়ে করবে, তাই তো? প্রত্যেক দিন কারেন্ট কেটে দেওয়া, এটা এখন একটা অভ্যাস মতন হয়ে গেছে। জানি না কবে এই বদঅভ্যাসটা ঠিক হবে। প্রত্যেক দিনই এভাবে গরমেতে। পরশু দিন তো সারা রাত মতন ওই সিরিজ করে রেখে দিল, একদম সিঙ্গেলে, ভোল্টেজ ছিল না। কি অবস্থা আর বলুন নি। দুটো ঘর সকালবেলা মোছা হয়ে গেছিলো, এই ঘরটা বাকি ছিল, এটা এই যে এখনই মুছে নিলাম। মা এদিকে এই যে ভাতটা এখানে বসিয়েছে। এই এসেছিলো আমাদের জনগণনা করে দিয়ে গেল, নাম্বারটা এই যে এখানে দিয়ে চলে গেছে। বলেছে নাকি আবার নাকি ফেব্রুয়ারি মাসে লাগবে। এই যে 9:45 মতন বাজে। এদিকে এই যে কলতলা আর এই বাথরুমটা একটুখানি পরিষ্কার করলাম ব্লিচিং দিয়ে। কলতলাটা বলতে রোজ মুছে নিই, কিন্তু এই যে বৃষ্টি হওয়ার কারণে না এগুলো সব তুলে এগুলো সব কাগজগুলো তুলে ব্লিচিং দিয়ে যে মাজাটা সেটাই আর হচ্ছে না। আজকে বেশ দেখলাম একটু একটু রোদ ওয়েদার আছে, ওই কারণে সমস্ত কিছু তুলে একদম ব্লিচিং দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ভাতটা দিয়ে হয়ে গেছে। মা আলু পটে তরকারিটা ওই উনুনেই করে নিচ্ছে। আসার সময় ডিম নিয়ে আসবো, সোনার জন্য ডিম আলুর তরকারি হবে। চলুন এবার আমি রেডি হয়ে নিই। এসেও আবার অনেক পড়া বলছি, অনেক কাজ। এই যে এগুলো সব কাচাকুচি বাকি আছে। সোনুর আবার 12:30 থেকে পড়া আছে। হ্যাঁ, চান করবো, অনেক কাজ হলে পুজো করবো। বাজে এই যে 11:10, জাস্ট একটু আগে আমার চান। আর এই যে ভগবানকে সেবা আজকে এই দিলাম। ওদিকে সোনুকে আনতে গেছিলাম, সোনুকে আনার পথে নিয়ে এলাম ডিম। এসে ডিম আলু তরকারি রান্না করলাম। তারপরে সোনুকে জল ভরে দিলাম, সে চান করলো। চান করে সে ভাত খেলো। তাকে এদিকে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে দিয়ে সব আমার ঘর থেকে যেগুলো সব বেরিয়েছিল ওগুলো সব কাচাকুচির জন্য কেচে কুচে চান করে একটু ভগবানকে পুজো দিতে দিতে এই যে 11:10। এই যে বাইরে ওয়েদারটা বেশ ঠিকঠাকই, ভালো। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, জানেন। মৌসুমি মতন দিয়েছে, একটু একটু হালকা রোদ দিয়েছে। এবার এইগুলো সব নিয়ে যাব, এগুলো নিয়ে সব ছাদে শুকনো দিয়ে আসবো। কিন্তু এই যে ছাদে উঠপড় হতে হতে আমার অবস্থা শেষ। মা তাই বলছে নিচে দিয়ে যে, নিচে কোথায় দেবো, নিচে দেওয়ার মতন কোনো জায়গা নেই, আর শুকনোও হবে না। এদিকে আমার মাথা যে সমানে যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে সেই ব্লিচিংটার জন্য, জানেন। শুনুর আবার 12:30 থেকে পড়া আছে, 12টার সময় যাবে রাখি কিনতে। 100 টাকা দিয়ে 100 টাকা তাকে দেওয়া হয়েছে, 100 টাকাতে হবে না, আবার আমাকে 100 টাকা দিতে হবে। আমার কাছে 200 টাকার আমি রাখি কিনবো। তুমি জানো আমার কত রাখি কিনতে হবে বছরে একবার, ওই জন্য কিছু বলি না, থাকবে। ওদের জন্যই তো খুশি আসি, ওরা এখন খুশি করবে না তো কখনই করবে। তো ওই জন্য আমাকে বলছে তুমি 12টার সময় চলো, 12টার সময় গিয়ে দোকান থেকে আমাকে রাখি কিনে দেবে, তারপরে তুমি বাড়ি আসবে। বাজে এখন দুপুরে 3টে। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, ভাঁজ করে রেখে দিয়েছি। এদিকে সোনুকে যে খাবো বলে বসে পড়েছি, একটা শসা কেটে নিয়েছি। ও তো এখন আর ভাত খাবে না, ওই ডিম আলুর তরকারি আলুটা এভাবে মাখিয়ে নিয়েছি, ঝোলটা একটুখানি দিয়েছি শুকনো শুকনো করে, ওকে এবার খাইয়ে দেবো। ও তো ছুটি হয়েছে 2টোর সময়, অনেকখানি রাখি এনেছে, 300 টাকা রাখি কিনে এনেছে। আমার যে 29 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত আমি আমার বয়সের কথা বলছি, আজ পর্যন্ত আমি কোনো দিন এত টাকা রাখি আমি কিনি না। সিরিয়াসলি আমি কোনো দিন এত টাকা রাখি কিনিই নি। আমার মেয়ে আজকে কিনেছে 300 টাকা রাখি। আমাকে আবার বলছে মা তুমি রাগ করেছো নাকি? আমি বলছি না, কেন? বলছে আমি যে 300 টাকা রাখি কিনলাম সবাইকে বাঁধবে বলে। কি বলবো জানেন, এটা নেব ওটা নেব ওটা নেব করে 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 সব রাখি কিনেছে। অনেক রকমই কিনেছে রাখি, সব আলাদা আলাদা করে কিনেছে। স্কুলের বন্ধুদেরকে বাঁধবো, টিউশনের বন্ধুদেরকে, স্যার ম্যামগুলোকে, ড্রয়িং ক্লাসে, তোমাকে, মামাকে, পাপিকে। আর কাকে? আর এমন কেউ আছে পৃথিবীর যে মানুষটা তোমার কাছে ছাড়? আর আর আরও আমি 2-4 জনকে ডেকে আনবো। রাস্তায় যারা যারা যাবে সবাইকে বেঁধে দিবি রাখি। রাখি বাঁধানো এমনি নাকি? হ্যাঁ, রাস্তায় অচেনা লোককে দেখলে বেঁধে দেবো। হ্যাঁ, নাও খাও।
চলুন তাহলে ওকে খাইয়ে দিই। ঘর দৌড়ে তো যা অবস্থা আর বলুন নি, সকাল থেকে গুছিয়ে গুছিয়ে অবস্থা খারাপ পুরো। আর বাইরেটা কখন থেকে সে মেঘলা করে রেখেছে, একদম কালো করে, সে সমানে আকাশ ডেকেই যাচ্ছে আর তেমন গরমও লাগছে। এই যে সোনুকে খাইয়ে দিয়েছি, ওর তো খাওয়া হয়ে গেছে। এদিকে এই যে এলাম, ভাবলাম একটুখানি রেস্ট নিয়ে নিই। এই পড়তে পড়তে 3:20 মতন বাজে। আর এই যে থাক থাক, খুলতে হবে না ওগুলো, ওরকম থাক। খুলি, এখানে সেফটি পিন আছে একটা। ওরকম থাক। দোকানে এই যে ফ্রি সেফটি পিন দিয়েছে তো রাখি কেনার জন্য। 300 টাকা রাখি কিনেছে, ওকে একটা ফ্রি সেফটি পিন দিয়েছে। এই যে এইটা ব্লু রাখি, দাঁড়াই পরপর দেখা হচ্ছে। এটা তারপর এটা এই যে কমলা, ব্লু, ওটা কি পিঙ্ক, পিঙ্ক, এটা রেড, আর এটা ইয়েলো। তারপরে এই ফ্লাওয়ারই রাখিটা, তারপরে আরেকটা ফ্লাওয়ার রাখি, এর মধ্যে একটা এরকম জেমস্টোন আছে মাঝখানে। তারপরে এরকম আরেকটা ফ্লাওয়ার রাখি, আর তারপর এরকম আরেকটা ফ্লাওয়ার রাখি। আর এইগুলো, এটা একটা ময়ূর রাখি, আর এটা পুরো সেম ময়ূর রাখি। এটা আরেকটা এরকম ময়ূর রাখি, এটা আরেকটা ময়ূর রাখি, এটা সেম। হচ্ছে এই দুটো আছে সেম ময়ূর রাখি। আর তারপর এই হচ্ছে এখানে 12টা এরকম ফ্রেন্ডদের রাখি আছে। তারপরে 3টে হচ্ছে 3টে এরকম রাখি। তারপরে একটা বড় ফুলের রাখি। আর তারপরে এরকম 5টা এরকম ময়ূরের পালকের এরকম ডিজাইনের। মানে পুরো দোকানটা সে তুলে নিয়ে চলে এসছে আর কি। বেশি না, এই কটাই। পুরো দোকানটা সে তুলে নিয়ে চলে এসছে। আরও কেনার ইচ্ছা ছিল, আমার ইচ্ছা হচ্ছে পুরো দোকানটাই তুলে নিয়ে আসলে। হ্যাঁ পুরো দোকানটাই সে, তার ইচ্ছা ছিল পুরো দোকানটাই তুলে আনার। বাজে এখন সন্ধ্যে 6:20। আমার এদিকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, চলে এলাম রান্নাঘরে। ঘুমাবো না বলে জেগেইছিলাম। 4টের সময় জানি না কখন ঘুম ধরে গেছে, আর ঘুম ভেঙেছে সেই 5টা 15-তে। উঠে একটুখানি বসেছিলাম, ঘুম থেকে ওঠা পরে তো কাউকে ভালো লাগে না, একটুখানি বসেছিলাম। বসে তারপরে উঠে সব ঘর তোর ঝাঁট দিলাম, এদিক ওদিক কাজ সব করলাম, সন্ধে ফন্ধে দিয়ে গেলাম রান্নাঘরে। এই যে রুটিটা করবো বলে ছিল যেন আরও ঘুমাবো, ঘুমটা মানে পুরো হয়নি এরকম লাগছে। আমার ভাবলাম আবার যদি এখন ঘুমিয়ে পড়ি 5টা 15-তে, ঘুম ভাঙবে গিয়ে একদম সেই 7টার সময়, রাত্রিবেলা তখন আর ঘুমানোই যাবে না। প্রথম ভাবলাম ঘুমাবো নি, দেরি হয়ে গেছে, জানি না কখন ঘুম ধরে গেছে, খেয়াল করতে পারি।